ফেরাউন যখন ক্ষমতায়, সে যখন জানতে পারল বা স্বপ্নে দেখল যে তার রাজ্যে হজরতে মুসা আলাইহিস সালামের জন্ম হবে, সে সিদ্ধান্ত নিলেন যে এই রাজ্যে কোনো ছেলে সন্তানকে জীবিত রাখা হবে না। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। সে আইন করলো ছেলে হইলে জীবিত রাখা হবে না, মেরে ফেলা হবে, আর মেয়ে হইলে জীবিত রাখা হবে। তাইলে মেয়েদের থেকে তো আর নবী হবে না। ফেরাউনও জানতো মেয়েদের থেকে নবী হবে না, মুসা আসতে পারবে না। এই সিদ্ধান্ত নিলেন মূলত সে তার ক্ষমতাকে কি করার জন্য, দীর্ঘায়িত করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিলেন আমি মুসাকে দুনিয়াতে পাঠাবো। তো আল্লাহ চায় দুনিয়াতে পাঠাইতে, ফেরাউন চায় মুসাকে আসতে দিবে না। তো কারটা ঠিক থাকবে? অবশ্যই আল্লাহটা ঠিক থাকবে। আল্লাহ রব্বুল আলামিন হজরতে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। তিনি আসলেন, তার মা তাকে নিয়ে পেরেশানিতে ছিলেন। তখন একটি বাক্স আনা হলো, বলা হলো এই বাক্সের ভিতরে তোমার সন্তানকে ঢুকিয়ে তালা মেরে যদি নীল নদীতে ফেলে দাও, তাইলে কি হবে না, তোমার বাচ্চা আর ফেরাউনের লোকেরা খুঁজে পাবে না। মুসা আলাইহিস সালামের মা রাজি হইলেন। আল্লাহ পাক বলছেন আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম, তার মানে মুসার মায়ের হৃদয়ের মধ্যে এই বিশ্বাসটা আমি স্থাপন করে দিলাম যে তুমি যদি তোমার সন্তানকে বাক্সের মধ্যে ঢুকায় নদীতে ফালাইয়া দাও, তোমার সন্তান মারা যাবে না। আল্লাহ পাক বলছেন আমি ঘুরাইয়া আবার তোমার কোলে তোমার সন্তানকে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। মা তো সন্তান বাক্সের ভিতরে ঢুকাইয়া নদীতে ফেলে দিছে। নদীর স্রোত যেদিকে যায় বাক্সাটা উল্টা দিকে যায়। মুসা আলাইহিস সালামের একজন বোন ছিলেন, খুব বুদ্ধিমান। মুসা আলাইহিস সালামের মা বললেন তুমি তোমার ভাইয়ের বাক্সাটা পাহারা দিবা, তবে খবরদার লোকেরা যেন তোমাকে সন্দেহ না করে। মেয়ে, ছোট্ট মেয়ে খেলাধুলা করে আর বাক্সের দিকে চোখ টেরা করে করে তাকায় কোন জায়গায় বাক্সাটা আছে। তো বাক্সাটা যেতে যেতে একেবারে ফেরাউনের বাড়ির ঘাটে, যেখানে ফেরাউনের রাজপ্রাসাদের নারীরা আসতো, বাতাস খাইতো, গোসল করতো, ওই জায়গার মধ্যে যাই ভিড়ছে। সুবহানাল্লাহ। কাছাকাছি জায়গা আছে। ঘটনা বলা উদ্দেশ্য না, দেখেন ফেরাউন সিদ্ধান্ত নিছেন মুসা আলাইহিস সালামকে হত্যা করবেন, আর আল্লাহ সিদ্ধান্ত নিছেন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করবেন, ফেরাউনের উপরে বিজয় দান করবেন, যার কারণে মুসা নবীকে ফেরাউনের বাড়িতে আল্লাহ পাঠান। কারণ এই জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। বাংলাদেশে যদি কোনো অস্ত্র অভিযান হয়, স্বাভাবিক সবার ঘরে ঘরে তাল্লাশি হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে কি তাল্লাশি হবে বলি না। এই ফেরাউন যখন তার স্ত্রীকে নিয়ে নদীর ঘাটে গেছে বাতাস খাওয়ার জন্য, যায় দেখে এত সুন্দর একটা বাক্সা, সিন্দুক বলা হয়েছে এটাকে কোরআনের ভাষায়। কি বলা হয়েছে? সিন্দুক। হযরত আসিয়া বললেন বাক্সাটা উঠাও। বাক্সা যখন উঠাইছে, খোলার পরে দেখে এটার ভিতর থেকে একটা চাঁদের মতো সুন্দর, একটা গোলাপের মতো সুন্দর একটা কি বাচ্চা বেরিয়ে আসছে। কি সুন্দর চোখ, কি চেহারা! পৃথিবীতে নবীদেরকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করছেন কে? সুবহানাল্লাহ। হযরত আসিয়া বললেন এই বাচ্চা দেখলে আমার চোখ জুড়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু ফেরাউন বলতেছে ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি এইটাই বোধহয় মুসা। হযরত আসিয়া বললেন না, এটা মুসা হবে কেন, তুমি কত ছেলে হত্যা করছো। হযরত মুসা আলাইহিস সালাম কান্না করতেছে, কারো দুধ খায় না। বোন যেটা পাশে আসছিল, বোন বলতেছে আমার কাছে একজন মহিলার খবর আমি জানি, ওই মহিলা এত ভালো, ওই মহিলার দুধ সব বাচ্চারাই খায়। ফেরাউনের লোকেরা তাকে কিছু পয়সা দিলেন, দিয়ে বললেন ওই মহিলাকে নিয়ে আসো।
মুসা আলাইহিস সালামের মা সেখানে গেলেন, নিজের সন্তানকে দেখে তিনি কাঁদতেছিলেন। আল্লাহ পাক তার মাকে বললেন, খবরদার, কান্নাকাটি করা যাবে না, সন্দেহ করবে। তুমি বেতন চাও। দুধ পান করার আগে উজরত চাইলেন। ছেলে নিজের, দুধ খাওয়াইব নিজে, কিন্তু উল্টা কিভাবে? আপনি এই খেলাটা খেলছে কে বলেন তো? সোজা আল্লাহর খেলা বুঝা, আল্লাহর কেরামতি বুঝার ক্ষমতা মানুষের আছে না। মুসা আলাইহিস সালামের মা, তিনি বললেন আমার বেতন কত? ফেরাউনের লোকেরা বেতন ঠিক করলেন। এবার মুসা আলাইহিস সালামকে কোলে নিছে, মুসা আলাইহিস সালাম দুধ খায়। তাইলে যেই মুসাকে হত্যা করার জন্য এত আয়োজন, 40,000 বাচ্চা হত্যা করছে, সেই মুসা নবী এখন কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। চিন্তা করেন তো, এখানে বড় হচ্ছে, খেলতেছে, ঘুরতেছে, খাইতেছে, রাজপ্রাসাদ, নিরাপদ জায়গা। হযরতে মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়া। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, যার কাছে অস্ত্রশস্ত্র আছে, সেনাবাহিনী আছে, আমি তার কাছে দাওয়াত নিয়ে গেলে তার লোকেরা আমার উপরে হামলা করবে। আল্লাহ পাক বললেন, তুমি দোয়া করো, রব্বি ইশরাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আয় আল্লাহ, তুমি আমার সিনায় সাহস বাড়াইয়া দাও, যাতে আমি ফেরাউনের বাহিনীর কাছে যেয়ে দাওয়াতি কাজ করতে পারি। ওয়াসসিরলি আমরি, আমার জন্য নবুয়তের কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানকে শ্রুতিমধুর করে দাও, হালকা করে দাও, যাতে করে আমি কথাগুলা মানুষকে বুঝিয়ে বলতে পারি। তোমার দিনের দাওয়াত যেন আমি ভালোভাবে বুঝিয়ে মানুষকে বলতে পারি। আর একটা কাজ করো, হযরতে হারুনকে আমার সহযোগী বানায়া দাও, যাতে আমি ফেরাউনের বাহিনীর সামনে যায়া দাওয়াতি কাজ করতে পারি। সুবহানাল্লাহ কোন। ফেরাউনের বাহিনীর সামনে যায়, ফেরাউনের রাজপ্রাসাদে যায়া হযরতে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ফেরাউন গর্ব করে, অহংকার করে বললেন, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা, তোমাদের রব আবার কে? আমি তো রব, আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিপালন করি, আমি সব কিছু চালাই। ফামান রব্বুকুমা ইয়া মুসা, মুসা, তোমাদের রব আবার কে? এবার মুসা আলাইহিস সালাম আঙ্গুল দিয়া দেখায়া দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর চলার জন্য হেদায়েত দান করেছেন। হেদায়েত মূলত আমাদেরকে দান করেন কে? হেদায়েত যদি না থাকে, ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। হেদায়েত হচ্ছে একটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। যার কপালে হেদায়েত আছে তার কপালে জান্নাত আছে, যার কপালে হেদায়েত নাই, নবীর গড়ের সদস্য হইলেও সে জান্নাতে যেতে পারবে না। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত পায় নাই, জাহান্নামী। হযরতে নূহ নবীর ছেলে হেদায়েত পায় নাই, কেনান, জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা হেদায়েত পায় নাই, জাহান্নামী। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব হেদায়েত পায় নাই, জাহান্নামী। বাড়ির কাছে মসজিদ, আজান দেয়, মসজিদের সাথে সাথে আসতে পারে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? 40 বাড়ি দূর থেকে ফজরের নামাজে মানুষ আছে, 40 বাড়ি দূর থেকে ফজরের জামাতে মানুষ আসে, অথচ বাড়ির পাশে মসজিদ, দরজার পাশে মসজিদ, আজান হয়, ফজরে জাগতেও পারে না, ফজরের নামাজে জামাতও পায় না, নামাজও পড়ে না, এমন কপাল পরা মুসলমান সমাজে আছে না নাই? বাড়ির পাশে মসজিদ, জোরে বলবেন, বাড়ির পাশে মসজিদ, কিন্তু জামাতে যায় নামাজ পড়তে পারে না, নামাজে যায় না,
কপাল কি মসজিদের খারাপ না তারটা খারাপ? তারটা খারাপ। নিয়ামতের কদর করতে জানে না। হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, রবের দাওয়াত। ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো। ফেরাউনের জাদুকরেরা, ফেরাউনের একটা জাদু বাহিনী ছিল, তারা সাপ দিয়ে রশি দিয়ে বাঘ সাপ বানাতে লাগলো। হযরতে মূসা আলাইহিস সালাম ক্ষণিকের জন্য ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি তো রাখাল মানুষ। বলেন কি? মূসা আলাইহিস সালাম কি রাখাল? রাখালের হাতে কি থাকে? লাঠি থাকে, লাঠি। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল ফেরাউনের বাহিনীর জাদু দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতে এটা কি? অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ভয় পাও কেন? তোমার হাতে এটা কি? কয়টা লাঠি? হিয়া আসায়া, এটা একটা লাঠি। আতাওয়াক্কালু আলাইহা, আল্লাহ আমি এটার উপরে ভর দিয়া চলি। অহস্য বিহা আলা গনাম, আমি এটা দিয়া গাছের পাতা পারি ছাগলের জন্য। অলিয়া ফিহা মাআরিব উখরা, এটা দিয়ে আরো অনেক কাজ করি। লাঠি তো অনেক কাজে লাগে। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ এটা লাঠি, আল্লাহ কয় লাঠি ছাড়ো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন, সাথে সাথে অজগর সাপে পরিণত হলো। এটা মূসা আলাইহিস সালামের মুজিজা। বলেন এটা মূসা আলাইহিস সালামের কি? ফেরাউনের বাহিনীর সকল জাদুকে এক শ্বাসে গিলে ফেললেন। জাদুকরেরা সেজদা দিলেন আল্লাহর জন্য। তারা বললেন আমরা মূসা রবের উপরে কালিমা পড়লাম, ঈমান আনলাম। ফেরাউন রাগ করে বলতেছে আমার অর্ডার ছাড়া মূসা নবীর আল্লাহর উপরে ঈমান আনো, এত বড় সাহস কে দিছে? জাদুকরেরা ঘোষণা দিছে আমরা যেটা দেখাইছি এটা জাদু, কিন্তু মূসা নবী যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না। ঘটনা বলা উদ্দেশ্য নয়, মহররমের মাস, এই আশুরার দিনে রাসূল বলেছেন মূসা নবীকে আল্লাহ বিজয় দিলেন। কিভাবে দিলেন? অত্যাচার করতে 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 ফেরাউন যখন চূড়ান্ত সীমানায় পৌঁছে গেলেন, তার ভিতরে দাম্ভিকতা চলে আসছে, অহংকার চলে আসে, গর্ব চলে আসছে। ফেরাউন নিশ্চিত তার ক্ষমতা কেউ তার থেকে কাইরা নিতে পারবে না, তার ক্ষমতা কখনো সে হারাবে না। এই চিন্তা যখন মগজে স্থির হয়েছে, এমন চিন্তা আজও আমাদের দেশেও আছে না? নাই? আসেনি? ক্ষমতায় যারা থাকে তারা ঘোষণা দেয় আমাদের থেকে ক্ষমতা নিতে পারে, এমন ক্ষমতা কারো না। আচ্ছা বলেন তো ক্ষমতার আসল মালিক কে? ফেরাউন যখন এই কথা বিশ্বাস করতে লাগলো যে তার ক্ষমতা কখনো হারাবে না, সে তার ধ্বংস নাই, এক পর্যায়ে ফেরাউনের বাহিনীরা তিন দিক থেকে মূসা আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের উম্মতদের উপরে তারা আক্রমণ করলেন। কয় দিক থেকে? তিন দিক, ডান থেকে, বাম থেকে, পেছন থেকে। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, এটা বাহার বলা হয়েছে, এটা সমুদ্রের কিনারায় চলে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে যখন সমুদ্রের কিনারায় গেলেন, যাওয়ার পরে পেছনের দিকে তাকায় দেখে ফেরাউনের বাহিনী কাছাকাছি, ডান দিকে তাকায় দেখে ফেরাউনের বাহিনী কাছাকাছি, বাম দিকে তাকায় দেখে ফেরাউনের বাহিনী কাছাকাছি। তিন দিক থেকে ঘেরাও করছে। সামনে কি আর কোনো জায়গা আছে? নাই। মূসা আলাইহিস সালামের উম্মতরা বললেন ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ছি। ইন্নাও বলা হয়েছে, এটা লাম আছে, লামে তাকিদ বলা হয়েছে, গুরুত্ব বোঝাবার জন্য বলা হয়েছে। তারা ভয় পেয়ে গেলেন। মূসা নবীর উম্মতেরা বলেন আমরা তো অবশ্যই অবশ্যই ধরা পড়ে গেলাম, এখন যাব কোন দিকে? তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র। মূসা তোমার কথা শুনে তো আমরা বিপদেই পড়ে গেলাম, যাবোটা কোন দিকে? আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থায়
মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন। হযরতে মুসা নবী তার উম্মতদেরকে বললেন, লা তাখাফ, ভয় পাইও না, ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। ভয় পাওয়ার কোনো কারণ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ আমাদের সাথে আছে। মোমেনরা যেখানে আল্লাহ থাকে সেখানে। মুনাফিকের পক্ষে আল্লাহ থাকে না, মুশরিকদের পক্ষে আল্লাহ থাকে না, বেঈমানদের পক্ষে আল্লাহ কখনো থাকেন না। মোমেনরা কষ্ট পায় ঠিক, কিন্তু দিন শেষে মোমেনদেরই বিজয় হয়। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, লা তাখাফ, ভয় পাইও না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ তো আমাদের সাথেই আছে। উম্মতেরা বুঝতে পারে নাই। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাম সমুদ্রে নিজের হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। একটা দুইটা নয়, 12টা আঘাত করলেন। আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। আঘাত করছে কয়টা? রাস্তা হয়েছে কয়টা? পানির নিচে দিয়ে রাস্তা হয়ে গেছে। এই কথাগুলা বিজ্ঞানীরা আগে বুঝতো না, এখন বিশ্বাস করে। বাংলাদেশে সমুদ্রের নিচে দিয়ে রাস্তা আছে না? কোথায় এটা? গেলে দেখবেন, আপনি বুঝবেনই না সমুদ্রের নিচে আছে, নিচে দিয়ে রাস্তা চলে গেছে। গাড়ি যখন এর ভিতরে ঢুকে ভয় পায়, আল্লাহ আল্লাহ যদি মাটি চাপা দেয় বাঁচা যাবে? আমার জীবন আমি প্রথম টানেল দেখছি সৌদি আরবে গিয়ে। সৌদি আরবে টানেল, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, বুঝতাম না কি আজীব কারবার। আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য 12টা রাস্তা করে দিলেন। নির্ভয়ে তারা চলে গেলেন রাস্তা পার হয়ে। তারা যখন সমুদ্র পার হইছে, ফেরাউনের বাহিনী আইছে কিনারায়। ফেরাউন মনে করছে মুসার উম্মতেরা যেহেতু চলে গেছে, আমরাও চলে যাব। ফেরাউন তার বাহিনীকে বললেন, সামনে অগ্রসর হও। তার বাহিনী বলতেছে সম্ভব না, কারণ এই রাস্তা আমাদের জন্য তৈরি হয় নাই, এই রাস্তা তৈরি হয়েছে মুসা নবীর উম্মতের জন্য। ফেরাউন ধমকি দিয়ে বললেন, চলো সামনে এগিয়ে যাও। ফেরাউনের বাহিনী যখন সমুদ্রের মাঝামাঝি অবস্থানে গেলেন, রাস্তা তৈরি করছিল কে? বন্ধ করার ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, আমি সাথে সাথে রাস্তা বন্ধ করে দিলাম। এত জোরে ঢেউ আসলো, প্রথম ঢেউয়ে ফেরাউনের বাহিনী শেষ। দ্বিতীয় ঢেউয়ের সময় ফেরাউন একবার ডুবে আবার বাসে। ফেরাউন যখন বাসে তখন ফেরাউন আকাশের দিকে তাকায়, সিদ্ধান্ত নিয়েছে ফেরাউন তাওবা করবে। কি করবে? তাওবা করবে। তাওবা কবুল করে কে? ফেরাউন বারবার আকাশের দিকে তাকায়। ফেরাউনের মাথায় ঢুকছে মুসলমান হওয়া ছাড়া তো বাঁচা নাই। এখন ফেরাউন বলতেছে, আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমানতু এটা ওয়াহিদে মুতাকাল্লিমে সিগা। সে বলতেছে আমিও তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে মুসার উম্মতের অর্থাৎ বনি ইসরাঈল ঈমান এনেছিল। আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। আয় আল্লাহ, তুমি আমারে কেন চুবাও? আমারে বাঁচায়া দাও, আমি কি মুসলমান। তার মানে বোঝা গেল ফেরাউনও নিজের মুসলমান দাবি করত। আমার কলেজের ভাইয়েরা, আল্লাহর দিন মানে না, পর্দা মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, ইসলামের আইন কানুনকে ভালো লাগে না, অথচ নিজের মুসলমান দাবি করে। এমন মুসলমান সমাজে আছে না নাই? কি জাতের মুসলমান! আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে তার মাথায় খারাপ ধারণা আসে। আল্লাহর কোরআনের আইনকে জঙ্গি বলে গালি দেয়, কোরআনের আইনকে সেকেলে বলে, মধ্যযুগীয় আইন বলে। এমন বেয়াদব বাংলাদেশে আছে না নাই? ফেরাউন আর মোমেনের দাবি আর তার মোমেনের দাবির মধ্যে কোনো পার্থক্য নাই।
যে নিজেকে মুসলমান দাবি করে অথচ সে আল্লাহর আইন মানে না। পর্দার কথা বললে কয় এগুলো তো গরিবের মেয়েরা পড়বে, বিশ্রী চেহারাওয়ালা মেয়েরা পড়বে চেহারা ঢাকার জন্য। রোজার কথা বললে কয় গরিবেরা না রোজা রাখবে, আমাদের কি টাকার অভাব আছে নাকি, কেন রোজা রাখবো? এ কথা বলার লোক সমাজে আছে না নাই? ফেরাউন মার্কা মুসলমান। বলেন কি মার্কা মুসলমান? বিপদে পড়লে 10 কেজি জিলাপি লইয়া মসজিদে যাইয়া কয় ইমাম সাহেব হুজুর দোয়া কইরা দেন যাতে বিপদ সইরা যায়, আমি মুসলমান। অথচ নিজে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুসল্লিও সমাজে আছে না না? ফেরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, দেখেন নির্দিষ্ট করে বলতেছে ওই লোকেরা যারা বেঁচে গেছে তারা যেই আল্লাহর উপর ঈমান আনছে আমিও সেই আল্লাহর উপর ঈমান আনছি। আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। যখন নিজের মুসলমান ঘোষণা দিয়েছে, দাবি করতেছে আমিও তো মুসলমান, দাবিটা দেখেন আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। আমার কলিজার ভাইয়েরা, কষ্ট লাগে, নামাজ পড়ে না, পর্দা করে না, তাগুতের আইন মান্য করে, আবার নিজেদেরকে খাঁটি ইসলামওয়ালাও মনে করে, এমন বেয়াদব আছে না না? অমুকের কাছে ইসলাম নাই, হোমকের কাছে ইসলাম নাই, তো তোর কাছে আসেনি বেটা, তোমার কাছে যেটা আছে এটা ফেরাউন মার্কা। কারণ ফেরাউনও বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান। এবার আল্লাহ বলতেছে আল আন, বলেন আল আন, এখন। এ কথা কি মোল্লার না আল্লাহর? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছে আল আন, এখন। কতকাল আমার বান্দাদের কষ্ট দিছস, নিজের মন গড়া আইন চালাইছস। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটা বাঁচায় রেখে সুটকি বানায় রাখবো। ওয়াদাকার। খেয়াল করেন ফেরাউনের লাশের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর দেহটাকে, বদনটাকে আমি বাঁচায় রাখবো। পানিতে খাবে না, মাটিতে পচবে না, পশু পাখিরা খাবে না, সমুদ্রের পানিরা তোরে খাবে না, জঙ্গলের পানিরা, চতুষ্প জন্তুরা তোর দেহ খাবে না, মাটি তোর দেহ গ্রহণ করবে না। তোরে বাঁচায় রাখবো। কেন রাখবো? যাতে করে কিয়ামত পর্যন্ত তোর মতো, বলেন কার মতো? তোর মতো মানে ফেরাউনের মতো। আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত তোর মতো যারা নিজেদেরকে মোমেন দাবি করে আমার বান্দাদেরকে কষ্ট দিবে, আমার আইন কানুনকে যারা অহংকার করে, অ্যাঙ্কার করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তোরে দেখায়া দেখায়া তাদের যাতে শিক্ষা দিতে পারি, এই জন্য কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশকে দুনিয়াতে এভাবে বাঁচায় রাখছেন কে?